শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা চলে গেছিলাম কঙ্কালীতলা, শ্যামলীবাড়ি, কালোবাড়ি, মিউজিয়াম সহ বিশ্বভারতী, ওদিকে আমার কুঠি আর দুই কন্যার হেসেল ঘর আর সবার প্রিয় সোনাঝুরি। তো আমরা ভোরবেলায় চলে গেছিলাম কঙ্কালীতলায়। এখান থেকে আমরা ডালা নিয়েছিলাম। ডালা নেওয়ার সময় দেখে নেবেন, ওরা মিষ্টিটা কিন্তু প্যারার বদলে কটা চিনির ঢালা দিয়ে দেয়। তো এটা নিয়ে আমরা পুজো দিতে গেলাম। একদম ফাঁকা ছিল, তো খুব ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। এটি একটি সতীপীঠ, সতীর কোমর পড়েছিল বলা হয়। তো সেই পাথরগুলি এই জলের মধ্যে, এই কুণ্ডের মধ্যে রাখা আছে। মায়ের যে ছবিটা সেটা অনেক পুরনো, খুব আবঝাও হয়ে গেছে। তো এটা দেখে পুজো দিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখলাম। চারপাশে অনেক জিনিসপত্র বসে, যেটা এখন এত সকাল বলে বসেনি। এখানে হচ্ছে মানত বৃক্ষ রয়েছে, তারপরে বলি দেওয়া হয়। আচ্ছা, এই জায়গাটাকে না কাঞ্চীনগরও বলা হয়। কাঞ্চি রাজা এখানে নাকি ছাউনি ফেলেছিল, সেই থেকে কাঞ্চীনগর নাম হয়। তো এই জন্য এখানকার শিব যে পূজিত হন তাকে বলা হয় কাঞ্চীশ্বর। তো এইখানটাতে আরতি হয় কোপায়ের ধারে। পরিযায়ী পাখিরা এসেছে, ভালোই লাগছিল, যদিও জল শীতকালে বেশ শুকিয়ে গেছে। আর এই মন্দিরে না এই ৫১ পীঠের কোথায় কি পড়েছে নাম সহ সুন্দর করে আঁকা আছে। এটাও আমাদের খুব ভালো লাগলো। এরপর আমরা আবার হোটেলে ফিরে আমাদের সকালে ব্রেকফাস্ট করে যাইনি, ওটা খেলাম। তো খেয়ে দিয়ে আমরা আবার গেলাম বিশ্বভারতী। বিশ্বভারতী প্রথমে মিউজিয়াম ১০০ টাকা করে টিকিট কেটে আমরা দেখতে গেলাম। অনেকক্ষণ লাগে, আপনার যদি ভালো লাগে, ভিতরে খুঁটিনাটি অনেক কিছুই আছে। নোবেলের রেপ্লিকা আছে, কিন্তু বাকি যা চিঠি আছে, ছবি আছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে, অনেক সময়ও লাগে। এই লাল মাটির মধ্যে অপূর্ব ফুল হয়েছে, আর এইসব স্থাপত্য রামকিঙ্কর বেইজ বা নন্দলাল বসুর হাতের কাজ রয়েছে এখানে। আর এই লাল মাটির মধ্যে না সাদা উদয়নবাড়ি দারুণ লাগছিল দেখতে। সবাই খুব ফটো তুলছিল। উত্তরায়ণের পুরোটাই ভীষণ সুন্দর। একদম পেছনের দিকে আছে শ্যামলীবাড়ি। শ্যামলীবাড়ি ১৯৩৫ সালের ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ পদার্পণ করেন। ওখানে মাটি দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছিল, আর আলকাতরা দিয়ে কালো কালো করে পেন্টিং আর যা সৃষ্টি করা হয়েছিল সবই রামকিঙ্কর বেইজ আর নন্দলাল বসুর তত্ত্বাবধানে কলা ভবনের ছাত্ররা করেছিল। এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো বর্তমান প্রজন্মের প্রফেসররা সব এইগুলো আবার পুনরুদ্ধার করছে। এখানে গান্ধীজি, জওহরলাল নেহরু, মাদার টেরেসা অনেকে এসে থেকে গেছেন। অপূর্ব একটা মাটির বাড়ি, পরিবেশ বান্ধব, সবই আধুনিক সুবিধা ভিতরে আছে, স্নানাগার থেকে শুরু করে সব আছে। কিন্তু দেওয়াল চিত্র, এর ঐতিহাসিক মূল্য ভীষণ, এত ভালো লাগছিল দেখতে। আপনারা মিউজিয়াম দেখতে গেলে অবশ্যই পেছনের দিকে শ্যামলী বাড়িটা দেখবেন। দেখুন দেয়ালের চিত্র, দেখুন অসাধারণ সব চিত্র। এরপরে আমরা গেছিলাম সঙ্গীত ভবন আর কলা ভবনের ঠিক মাঝখানে যে কালো বাড়ি বা ব্ল্যাক হাউস বলে, সেইটা দেখতে। তো ওই ব্ল্যাক হাউসের গায়ের চিত্রগুলোও ওই অজন্তার চিত্রের মতো। এটাও মাটির বাড়ি, এটাকে তখনকার দিনে ছাত্রাবাস করা হয়েছিল। এটাও ১৯৩৪ সালে তৈরি হয়। আর এই আলকাতরা দিয়েই এই দেওয়ালের সব চিত্র তৈরি করা হয়। এটিও রামকিঙ্কর বেইজ আর নন্দলাল বসুর তত্ত্বাবধানে কলা ভবনের ছাত্রছাত্রীরা করে। এখানে অনেক ভাস্কর্য রয়েছে রামকিঙ্কর বেইজের। আর এইটা দেখলেই বোঝা যায় যে এটা কলা ভবন। এই অপূর্ব বাড়িটার চিত্র আপনারা অনেক জায়গায় অনেক সময় দেখেন। আর এটা হচ্ছে কাচ মন্দির। এটা বোধহয় এটা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। তো এখানে উপাসনা চলতো, শ্বেতপাথর আর বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এখন এখানে ঢুকতে দেয় না। তো আমরা এটা দেখে চলে গেলাম আমার কুটির। আমার কুটিরে যাওয়ার রাস্তাটা এখনও এত সুন্দর আছে, এটা দেখে ভালো লাগলো। আমার কুটিরের ভিতরে অবশ্য ছবি তুলতে দেয় না, কিন্তু এখানে লেদারের কাজ দারুণ, আর জিনিসপত্রগুলো খুব অথেন্টিক, খুব ভালো। একটু আধটু দাম বেশি হলেও জিনিস খুব ভালো।
এই কোপাই দেখে আমরা গেলাম দুই কন্যার হেসেল ঘরে খেতে। এটা আমরা ফেসবুক দেখে জেনেছিলাম। আমারকুটির থেকে একটু এসেই ডান হাতে পড়ে। খুব ভালো লাগলো খেয়ে, মানে এখানকার পরিবেশটাও খুব সুন্দর আর দামটাও রিজনেবল, মানে একেবারে রাজকীয় থালি দিয়েছিল। ভাত, ডাল, দুরকম ভাজা, এঁচোড়ের তরকারি, মাছ মাংস যে যেরম নেবে, আর ওদিকে নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, দারুণ। আর সব কিছু বেশ যাচাই করে খাইয়েছে। মানে এখানে মাটন থালিও 350 টাকা। তো অন্য মেনু কার্ডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খাওয়ার পরিবেশনটাই ছিল দেখবার মতো, ওতেই অর্ধেক তৃপ্তি হয়ে গেছে। তো এখানে খাওয়া দাওয়া করে এরপর আমরা গেলাম হচ্ছে সোনাঝুরি, যেটা এখন বর্তমান প্রজন্ম সেখানেই প্রথমে চলে যাচ্ছে। যদিও সোনাঝুরির প্রাকৃতিক সৌন্দর্য আর নেই, একেবারেই নেই বলা চলে, প্রায় খুব মানে বেশি কাটা পড়ে গেছে গাছ। আর এত ভিড়, মানে ওই গড়িহাটের মতো ভিড়, তবু জিনিসপত্রগুলো খুব সুন্দর, কারণ একদম আর্টিস্টিক জিনিসপত্র, হাতের তৈরি, গ্রামের মানুষের হাতের তৈরি জিনিস। খুব ভালো লাগলো সেগুলো দেখতে, অবশ্য ভালোই লাগছিল। আর দামও খুব সস্তা, মানে কুর্তি, পাঞ্জাবি, ব্লাউজ আর অর্নামেন্টস তো ভীষণ সুন্দর সুন্দর, আর ঘর সাজানোর জিনিস। তো ওখানে ঘুরে দেখতে আপনি অনেকক্ষণ সময় নিতে পারেন। তো দেখতে দেখতে কখন বিকেল গড়িয়ে গেল বুঝতেই পারিনি। জঙ্গলের মধ্যে হাটটা বসেছে, এমনি দেখতে ভালো লাগে, কিন্তু মানে মানুষের পদচারণায় প্রচুর ধুলো। এই রিসর্টগুলো হয়ে না প্রচুর গাছ কাটা পড়েছে, দেখাই যাচ্ছে জায়গাটা, ওই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। এমনিতে গাছের তলায় দোকানগুলো দেখতে দারুণ লাগছিল। প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, নিখুঁত, সব ছোটো ছোটো হাতের কাজ। আর অর্নামেন্ট সেকশনটা ভীষণ ভালো, ব্রাশের জিনিসপত্র এত ভালো ভালো ছিল, দারুণ লাগছিল আমাদের। আর প্রচুর মানুষ কেনাকাটা করছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপর আবার কেনাকাটায় মন দিলাম। পেছন দিকে রিসর্টের দিকটাও একটু ঘুরে এলাম। জায়গাটা ভীষণ ক্রাউডেড আর পলিউটেড, তো এখানে না থেকে ভালোই হয়েছে মনে হলো। আধা স্টিচের দামটা আমার কমই লেগেছে অনেক, মানে স্টিচটা খুবই সুন্দর, হয়তো সিল্কটা পিওরও আছে, আর্টও আছে, আর সিল্কটা একটু কম দাম। প্রচুর শাড়ি ছিল। তারপর আমরা হোটেলে ফিরে এলাম। পরদিন সকালে আমরা এই রিসর্টগুলো দেখতে বেরিয়েছিলাম। এই মায়াবন রিসর্টটা ঠিক আমাদের মানে হোটেলের খুব কাছেই ছিল। আর একটা ছিল নিউ হেমাঞ্জলি, এর ঠিক পাশেই, ওটাও বেশ সুন্দর, খুব বড়, নানা রকমভাবে সাজানো। আর একটা নিউ বিহারি বলে গেস্ট হাউস, প্রথমে ঢুকতেই ডান হাতে ছিল, সেটাও বেশ সুন্দর। আর কসবাডের উপর বাঁ দিকে বেলা শেষে বা সঞ্চয়ন যেটা, ওটাও বেশ সুন্দর। এগুলো একটু নিরিবিলিতে আর বেশ খোলামেলা জায়গায়, ওই জন্য এগুলো একটু ভালো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, সকালবেলা ট্রেন ধরবো, আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল 11টায়। বিশ্বভারতীর সামনে আমরা আবার নেমেছিলাম, এই গ্রন্থন বিভাগ থেকে বই কিনলাম। তো এখানে না বই অনেক সস্তা, মানে রবীন্দ্র রচনাবলী প্রায় অর্ধেক দামে পাবেন। তো আমরা কয়েকটা বই নিয়ে ওখান থেকে ট্রেন ধরলাম। তো শেষটাও আমাদের খারাপ ছিল না, শতাব্দী এক্সপ্রেসে তো চেয়ার তো ভালোই স্পেসিয়াস, আর তারপরে খাওয়া দাওয়াও ভালোই ছিল। মোটামুটি ওই জিরা রাইস, ডাল, চিকেন, সবজি, দই, পরোটা, তারপর আইসক্রিম খেয়ে দিয়ে আমাদের ভ্রমণ শেষ হলো।